আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। দীপ্তি ইডুর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আমি আজকে যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর গুণন অথবা ক্রস গুণন। এই গুণনটি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখো ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবে। তো ভেক্টর গুণন বা ক্রস গুণনের সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বিন্দুতে যদি দুটি ভেক্টর ক্রিয়াশীল হয় তাহলে এই ভেক্টর দুটির গুণনে তুমি যদি অপর আরেকটা ভেক্টর রাশি পাও, মানে দুটি ভেক্টরের গুণনে যদি গুণফলটা আরেকটি ভেক্টর রাশি হয় তাহলে এই ভেক্টরটাকে বলা হচ্ছে ক্রস গুণন অথবা ভেক্টর গুণন। আমি যদি চিত্রের মাধ্যমে ব্যাপারটা দেখাই, ধরে নাও যে এই যে বিন্দুতে দুটি ভেক্টর ক্রিয়াশীল, একটা হচ্ছে এ ভেক্টর আর আরেকটা হচ্ছে এখানে বি ভেক্টর। তো ক্রিয়ারেখার ডিরেকশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ। যদি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে এটার ক্রিয়ারেখার ডিরেকশনটা দেখাও তাহলে এই ভেক্টর দুটোর ক্রস গুণনে তুমি আরেকটা গুণন মানে ভেক্টর রাশি পাবা। সেই ভেক্টরটা এই ভেক্টর দুটোর সমতলের উপর লম্ব বরাবর নিচের দিকে, মানে এ থেকে বি দিকে যদি ক্রিয়াশীল হয় তাহলে এই ভেক্টরটার ক্রিয়ারেখার নতুন ভেক্টর তুমি যেটা পাচ্ছ এটাকে এইভাবে লেখা হয় এ ক্রস বি, মানে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে এ ক্রস বি। এবং যেহেতু এই নতুন ভেক্টরটা এই ভেক্টর দুটো যে সমতলে অবস্থিত এই সমতলের উপর লম্ব বরাবর ক্রিয়াশীল, এই জন্য এটা নতুন একক ভেক্টর হচ্ছে এটা। মানে আমি ব্যাপারটাকে এভাবে দেখাতে পারি, মনে করে একটা সমতলে যেখানে দুটা ভেক্টর আছে এটা হচ্ছে একই সমতলে। এখন আমি এই ভেক্টর দুটোকে যদি এই বিন্দুতে ক্রিয়াশীল দেখাই তাহলে এই ভেক্টর থেকে যদি এই ভেক্টরের দিকে আমি দেখাই ঘড়ি কাঁটার দিকে তাহলে এই সমতলের উপর লম্ব বরাবর তুমি ফলাফলটা পাবা। আর যদি এই ভেক্টর থেকে এই ভেক্টরের দিকে দেখাই মানে ঘড়ি কাঁটার অপোজিটে তাহলে এই সমতলের উপর লম্ব বরাবর উপরের দিকে কাজ করবে। এই জন্য এখানে ভেক্টর রাশির গুণন যেটা এটা কিন্তু তোমার বিনিময় সূত্র মেনে চলে না। ঠিক অনুরূপভাবে তুমি যদি এই ব্যাপারটাকে এখানে দেখো যে আমি ধরে নিই এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এখন যদি ক্রিয়ারেখার ডিরেকশনটা তুমি এদিকে দেখাও তাহলে এই বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে এই যে সমতলের উপর লম্ব বরাবর কাজ করতেছে এদিকে, মানে সম্পূর্ণ বিপরীত। যদি এ থেকে বি দিকে যায় তাহলে সমতলের উপর লম্ব বরাবর নিচের দিকে, আর যদি বি থেকে এর দিকে আসে সমতলের উপর লম্ব বরাবর উপরের দিকে, তখন এটাকে লেখা হচ্ছে যে বি ভেক্টর ক্রস এ ভেক্টর। নতুন দিকে মানে এই দুই ভেক্টরের সমতলের উপর লম্ব দিকে যে নতুন দিকে আরেকটা ভেক্টর রাশি তুমি পাচ্ছ তাহলে এটার অবশ্যই একক ভেক্টর থাকবে এবং এই একক ভেক্টরটাকে বলা হচ্ছে এখানে ইটা। এখন দেখো এই ভেক্টরটাকে তুমি যদি লেখো এভাবে যে দুটি ভেক্টরের ক্রস গুণন, এইভাবে লিখতে হয় যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকে ভেক্টর গুণফলের সাইন হিসাবে বলা হচ্ছে। দুটি ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন হচ্ছে ভেক্টর দুটির মানের গুণফল। এ ভেক্টর হচ্ছে এ, বি ভেক্টরের মান হচ্ছে বি, এই ভেক্টর দুটির মানের গুণফল হচ্ছে এ বি এবং অন্তর্ভুক্ত কোণ এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে অন্তর্ভুক্ত কোণের সাইন, তাহলে সাইন থিটা ইন্টু এই ভেক্টর দুটির সমতলের উপর লম্ব বরাবর তুমি যে নতুন ভেক্টরটা পাচ্ছ এই নতুন ভেক্টর বরাবর একক ভেক্টর হচ্ছে এটা হচ্ছে তোমার ক্রস গুণন বা ভেক্টর গুণনের মূল মানে টপিকসটা, যে দুটি ভেক্টরের ক্রস গুণনে বা দুটি ভেক্টরের ভেক্টর গুণনে তুমি যে গুণফলটি পাবে গুণফলটিও হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা জানি কোনো একটা ভেক্টর, দেখো কোনো একটা ভেক্টর রাশি সমান হচ্ছে ওই ভেক্টরের মান ইন্টু ওই ভেক্টর বরাবর একক ভেক্টর, এটা আমরা জানি। তো এখানে এই এ হচ্ছে ভেক্টর রাশি এবং এ ভেক্টরের মান হচ্ছে এ এবং ওই ভেক্টর বরাবর একক ভেক্টর হচ্ছে স্মলার লেটার এ দিয়ে। ঠিক অনুরূপভাবে এখানে এ ক্রস বি এটা হচ্ছে একটা দুইটা ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন, তাহলে এই ভেক্টর গুণনের মানটা এখানে হচ্ছে এ বি সাইন থিটা। এ ক্রস বি এই দুইটা ভেক্টরের যে গুণফলটা আমরা পাইলাম এটাও একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির মান হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু ওই দিক বরাবর ডিরেকশন বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে ইটা। আমরা ইটাটাকে এভাবে লিখি। এখন দেখো তুমি যদি শুধু মানটাই এখানে লিখতে চাও তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর শুধু মানটা যদি আমরা নিতে চাই তাহলে এটা মডুলাস দিয়ে আমাদের সেই ভেক্টরের মানটা লিখতে হয়। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা মডুলাস হচ্ছে এ বি সাইন থিটা, এটা মডুলাস হচ্ছে এ বি সাইন থিটা। তো এখান থেকেও তুমি ইচ্ছা করলে ভেক্টরের দুটি ভেক্টরের মধ্যে কোণের মানটা নির্ণয় করতে পারো। আমরা যদি এখান থেকে দেখি যে এ বি সাইন থিটা
এবি সাইন থিটা সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার হচ্ছে মডুলাস। তাহলে এখান থেকে থিটা আসবে সাইন ইনভার্স এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মডুলাস ডিভাইডেড হচ্ছে এবি। ক্রস ভেক্টরের নিয়মেও তোমার অন্তর্ভুক্ত দুটি ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা যায়। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। আমি এখন এটার আরেকটু বিস্তারিত আলোচনা করব, কারণ এখানে খুব সামান্য একটা জিনিস, আমি এটা আগে মুছে নিই। আমি যদি এই ভেক্টর দুটোর আরেকটু বিস্তারিত আলোচনা করি, আশা করি তোমরা মূল থিমটা বুঝে গেছো। এখন দেখো যে এ ভেক্টর ক্রস মানে এই বিন্দুতে দুটো ভেক্টর যদি দেখাই, অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা, এবং এ থেকে বি এর দিকে যদি দেখাই তাহলে এই ভেক্টরের গুণফল যেটা আমরা ভেক্টর রাশি পাচ্ছি এটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর এর ডিরেকশন বরাবর একক ভেক্টর হচ্ছে থিটা যদি এ থেকে বি এর দিকে দেখাই। আর এখানে একটু ছোট্ট করে যদি এখানে বলি যে এটা হচ্ছে এ ভেক্টর, যদি ডিরেকশনটা আমি একটু ভিন্নভাবে দিই তাহলে এই জায়গায় যে ভেক্টরটা আসতেছে সেটা হচ্ছে বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এবং এটা নতুন দিকে একক ভেক্টর হচ্ছে এটা। আমরা এটাকে দেখাই, মানে চিত্রটা দ্বিতীয় চিত্রটা ছোট হয়ে গেল যেহেতু আগে অঙ্কন করেছে, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এখন দেখো যে এইখানে দুটো ভেক্টরের ক্রস গুণনে আমরা যেটা জানি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু ইটা। এখানে দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে হয় ভেক্টর দুটো একই দিকে ক্রিয়াশীল হবে, এ ভেক্টর এবং বি ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে হচ্ছে সমান্তরাল, আর সেই ক্ষেত্রে আলফার মান বা থিটার মানটা হচ্ছে 0। তো এখন দেখো যে যদি থিটা সমান 0 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, তাহলে থিটার মান যদি 0 হয় তাহলে এ বি সাইন 0 ইন্টু ইটা, তাহলে দুটি ভেক্টরের পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এ ভেক্টর ক্রস বা ক্রস গুণন বা ভেক্টর গুণন বি সমান হচ্ছে 0। দুটি ভেক্টরের পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটার ক্রস গুণন হবে 0। এখন আমি ভেক্টর গুণনের যে নিয়মটা আমরা এখানে দেখব, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে দুটি ভেক্টরের ক্রস গুণনের ফলাফলটা আমরা একটু দেখি। ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমরা নিশ্চিতভাবে জানি যে এক্স অক্ষের উপর ওয়াই অক্ষটা হচ্ছে লম্ব, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুটার ক্রস গুণনে আমি যে নতুন ভেক্টরটা পাবো, এই নতুন ভেক্টরটা হচ্ছে এই অক্ষ দুটোর তলের উপর লম্ব বরাবর, মানে জেড অক্ষ বরাবর। এই জন্য এখানে বলা হয় যে আই ক্রস জে সমান সমান হচ্ছে কে, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুটি অক্ষ বরাবর দুটি ভেক্টরের ক্রস গুণনে তুমি যে নতুন ভেক্টরটা পাবা, এই নতুন ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই তলের উপর লম্ব বরাবর, মানে জেড অক্ষ বরাবর। এই জন্য জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে, তাহলে আই ক্রস জে সমান হচ্ছে কে। অনুরূপভাবে জে ক্রস কে এটা হচ্ছে আই, এবং কে ক্রস আই এটা হচ্ছে জে। মানে এখানে একটা রুলস ছিল, এই রুলসটাকে আমি যদি এইভাবে লিখি, তোমরা একটু দেখো যে ব্যাপারটা এইভাবে দেখানো হয়েছে। আই জে কে মানে আই ক্রস কে, আই ক্রস জে সমান হচ্ছে কে, জে ক্রস কে সমান হচ্ছে আই, আর কে ক্রস আই সমান হচ্ছে জে। এই ব্যাপারটাই এখানে এইভাবে নেওয়া হয়। এর যদি উল্টা হয় তাহলে হবে মাইনাস, যেমন জে ক্রস আই, যদি জে ভেক্টর ক্রস আই ভেক্টর নাও তাহলে হচ্ছে মাইনাস কে। যদি এটার অপোজিট হয় কে ক্রস জে, কে ভেক্টর ক্রস জে ভেক্টর, এটা আসবে মাইনাস আই। মানে এই ডিরেকশনের যদি অপোজিটে যায় তাহলে সেটা হবে মাইনাস। আশা করি তোমরা বুঝেছ। আমি আরেকবার হাইলাইটস করি, সেটা হচ্ছে যে দুটি ভেক্টরের ক্রস গুণনে
তুমি যে ভেক্টর রাশিটা পাবা, আমরা এখানে এ ভেক্টর দেখিয়েছি এবং বি ভেক্টর দেখিয়েছি, এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণন দেখিয়েছি বা ভেক্টর গুণন। তাহলে দুটি ভেক্টরের ক্রস গুণনে তুমি যে ভেক্টরটা পাবা, ভেক্টর রাশিটা পাবা, সেটা হচ্ছে যে ভেক্টর দুটোর মানের গুণফল এবং অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফল, এবং ওই নতুন দিকে ভেক্টরটা, যে নতুন ভেক্টরটা পাচ্ছ দুই ভেক্টরের সমতলের উপর লম্ব বরাবর, সেই দিকে নতুন দিকে তার একক ভেক্টর হচ্ছে এটা। এই তিনটার গুণফল হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এখন দেখো এখান থেকে যদি আমরা মানটা বের করি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান হচ্ছে এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা আমরা জানি কোনো ভেক্টর সমান ওই ভেক্টরের মান ইন্টু ওই ভেক্টর বরাবর একক ভেক্টর। তো শুধু যদি আমরা এখান থেকে মানটা নিই, তাহলে এখানে মানটা হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে এ ক্রস বি ভেক্টরের মডুলাস হচ্ছে এ বি সাইন থিটা। আশা করি এই টপিক্সটা তোমরা এখানে বুঝে গেছো। আমি একটা আয়ত একক ভেক্টরের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে দুটো ভেক্টরের ক্রস গুণন বের করে দেখাবো। আশা করি তোমরা এখানে বুঝতে পারবে দুটি ভেক্টরের ক্রস গুণন নির্ণয়। একটা ভেক্টর হচ্ছে এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এবং অপর ভেক্টর হচ্ছে বি ভেক্টর ইকুয়াল বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখানে দুটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে দুটি ভেক্টর। এই ভেক্টর দুটোর মধ্যে আমি ক্রস গুণন বের করব। এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি হয়, তাহলে আই জে কে এই বরাবর আমরা এখানে লিখি এক্স এ ওয়াই এ জেড, যে বি এক্স বি ওয়াই বি জেড। এখন এটা ক্রস গুণনটা কি হবে দেখো, যখন আমরা আই নেব আই, তাহলে আই বরাবর সারি কলাম যদি বাদ দিই, তাহলে হচ্ছে এখানে এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড সূত্রে মাইনাস, তারপর অপোজিট ডিরেকশনের মান দুটোর গুণফল এ জেড বি ওয়াই প্লাস, তুমি যদি জের মানটা প্লাস নাও, এই যে প্লাস, তাহলে ডিরেকশনটা হবে এই দিকে, প্লাস নিলে ডিরেকশনটা এই যে বরাবর কলামটা যদি বাদ দিই, তাহলে যে যদি প্লাস নেই, তাহলে এ জেড বিএক্স, এ জেড বিএক্স সূত্রে মাইনাস, তারপরে হচ্ছে এ এক্স বি জেড প্লাস, এখানে কে নিলে এই যে দেখো কে বরাবর কলামটা যদি আমরা বাদ দিই, তাহলে এখানে হচ্ছে এ এক্স বিওয়াই, এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স, এ ওয়াই বিএক্স। এটা হচ্ছে আয়ত একক ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে দুটি ভেক্টরের মধ্যে ক্রস গুণন। এবার আমরা দেখো যে এখানে তো ভেক্টর রাশি পেয়েছি, এখানে ভেক্টর রাশি পেয়ে গেছি। এখন এর মানটা, যে এর মানটা যদি আমরা এখান থেকে নিতে চাই, এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান, তাহলে আয়ের সহগের বর্গের বর্গ, জেড সহগের বর্গ, আয়ের সহগ হচ্ছে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই এর বর্গ, তারপরে জের সহগের বর্গ এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড, এরপরে হচ্ছে কে সহগের বর্গ এ ওয়াই বি এক্স। এই সবগুলোর বর্গের সমষ্টির বর্গমূলটাই হচ্ছে ওই ভেক্টরের মান। মানে মোট কথা একক ভেক্টরগুলোর সহগের বর্গের সমষ্টির বর্গমূলই হচ্ছে ওই ভেক্টরটার মান। এটা হচ্ছে যে ক্রস গুণনের ভেক্টরের ক্ষেত্রে তুমি যদি মানটা দিবা সেটা। এখন দেখো আমি এই যে এখানে জের মানটা প্লাস নেওয়ার কারণে ডিরেকশনটা ছিল এটা, আর যদি জের মানটা মাইনাস নিতাম তাহলে ডিরেকশন থাকবে এটা। মানে এটাকে শর্ট একটা রুলসে দেখানো যায়, যদি জের মানটা তুমি প্লাস নাও তাহলে এই ডিরেকশনটা, আর যদি জের মানটা মাইনাস নাও তাহলে সবই হবে এইদিকে। এই ক্ষেত্রে জের মানটা হবে মাইনাস এই ডিরেকশন। আরেকবার বলি, দেখো আমরা যখন আই নিয়েছিলাম একক ভেক্টর, তখন ডিরেকশন এই যে গুণের ডিরেকশনটা, মানে প্রথম ডিরেকশনটা, এই যেটা প্রথম ডিরেকশনটা। এরপরে যখন জে নিলাম, দ্বিতীয় ক্ষেত্রে ডিরেকশনটা হচ্ছে এ জেড বিএক্স, মানে এই যে এই দিকে, মানে যেটা যখন প্লাস নিয়েছি তখন এখানকার ডিরেকশনটা হচ্ছে এখান থেকে এইদিকে, মানে এই যে অপোজিট তীর চিহ্ন দিয়ে প্রথম ডিরেকশনটা এখানে দেখালে, এরপরে সূত্রে মাইনাস দিয়ে বাকিটা।
আবার যদি জের মানটা তুমি এখানে মাইনাস নিতে, মনে করো মাইনাস জে, তাহলে কি হতো, ডিরেকশনটা একই হইতো, মানে এ এক্স বিজেড, মানে এই ডিরেকশনই হইতো, যে এ এক্স বিজেড মাইনাস এ জেড বি এক্স, এটাই হইতো, মানে এই যে এখানে এটা হইতো। এই জায়গাটা মাঝে মাঝে একটু সমস্যা হয়, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং ক্রস গুণনের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো হবে, এগুলো আমি আবার আগামী ক্লাসে, মানে পরের ক্লাসে দেবো ইনশাল্লাহ।